হকপতের গোলাম হয়ে যাবে, এটাই তাদের প্রাণের ভয়, এটাই তাদের জীবনে। যার কারণে ফেসবুকের মধ্যে বব করে খালি ফেসবুক কে রে? আমি তো ফেসবুক চালাই না, আমি ওপেন ফিল্ডে কথা বলে পছন্দ করি। তোর ওপেন ফিল্ড নাই, মিসাই খালি ভিতরে ভিতরে ঘুরিস আর প্রতিটা মাহফিলে গিয়ে কাটিং করা ওয়াজ শোনায়। আমার কি মজা লাগে, ওয়াজ তো তোরা করছিস, তো ওখানে আমার ওয়াজ কে? এটাই আল্লাহর গয়বী মদত। আমি তো সারা জগতের কোনো বাতিল ফেরা ওয়াজ আমি কাউকে শোনাবো না, বাতিলের ওয়াজ শোনাবো কেন? তোরা নিজেও জানি যেটা হক, হকের ওয়াজ শোনাই দেয়, তাও যদি কিছু লোকের মধ্যে হেদায়েত ঢোকে। তোমাদের এগুলা কথা বলার কারণে, এগুলা কথা বলার কারণে অসংখ্য বাতিল ফেরকার লোক কেটে আসছে। কথা বলছেন না কেন? এ পর্যন্ত জামাত ইসলামের অনেক রোকন আমাদের বায়াত হয়েছে, এ পর্যন্ত বিএনপির নেতারা বায়াত হয়েছে, আওয়ামী লীগের তো বায়াত থাকবেই, তারপরে ইমুকের বায়াত, সমুকের বায়াত, সব গোষ্ঠী খারেজির থেকেও বায়াত হয়েছে। তাহলে সব গোষ্ঠী তো আমার বায়াত। এখন তোমরা যদি কও যে হুজুর সকালে বোধহয় বিএনপি করে, বিকালে বোধহয় জামাত করে, রাতের বেলা বোধহয় আওয়ামী লীগ করে, সন্ধ্যাবেলা বোধহয় খারেজি হয়েছে, সব গ্রুপের মানুষই তোমার মুরিদ আছে। কথা বলছেন না কেন জোরে? মূল কথা হলো, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন একটা খারেজি মাদ্রাসার মাহফিল হয়নি আওয়ামী লীগের নেতা ছাড়া। ও স্যার আসেন স্যার, প্রতিটা জায়গায় 16টি বছর প্রতিটা মাদ্রাসা আওয়ামী লীগের মাল খাইছো। কথা কয় না কেন? কি হয়েছে? আওয়ামী লীগের মাল ছাড়া তোমাদের জীবন চলেনি। আর ডক্টর আশরাফ সিদ্দিকীর বায়াত ছিল অনেক মন্ত্রী, আজ পর্যন্ত 10 টাকা দিতে পারেনি, 10 টাকা নয়। আলহামদুলিল্লাহ জোরে বলুন। কিন্তু আওয়ামী লীগের সেই ওই আপনার টনকে টন গম, টনকে টন চাল, আওয়ামী লীগের দেওয়া যাবতীয় উচ্ছিষ্ট না খেয়ে খারেজির জীবন চলেনি সেই 16টি বছর। কিন্তু একটি জায়গায় হিসাব নিয়ে দেখো, ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে অনেক বায়াত ছিল আওয়ামী লীগ নেতারা, একটা নেতা 10 টাকা আমার কাছে দিতে পারেনি। আমি নেই, আলহামদুলিল্লাহ বলবেন না তো? সুতরাং তোমরা হলে তলবিবাহী ভিক্ষুক, যখন যে আসবে তার কাছে ভিক্ষা খাওয়ার জন্য দৌড়াও। কিন্তু আমাদের জিন্দেগি সূর্যের মতো, সূর্য আল্লাহর হুকুমে ওঠে, সূর্য আল্লাহর হুকুমে ডোবে। গোলাম আল্লাহর, কার কার কার? আল্লাহর গোলাম। আল্লাহ বলেছে সূর্য উঠবে, আল্লাহ বলেছে সূর্য ডুবে যাও, ডুববে। মাঝখানে যার তাপের দরকার, আলোর দরকার, সে তাপ আলো নেবে। যার দরকার নেই, অন্ধকার জগতে লুকে থাকবে চামচিকা। আর যারা দুশ্মনী করবে সূর্যের কিছু, সূর্য বৃদ্ধাঙ্গুলি দেখায়, দুশ্মনী কর, আমি আমার মালিকের গোলাম। ওলিয়া উলিয়া ঠিক ওই রকম। ওলিয়া উলিয়া কোনো দেশের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের নয়, কোনো সরকারের নয়, কোনো প্রশাসনের নয়। ওলিয়া উলিয়া হচ্ছে সূর্যের মতো, আল্লাহর হুকুমে ওঠে, আল্লাহর হুকুমে ডুবে। যার দরকার আছে হেদায়েত নেওয়ার, হেদায়েতের আলো নিয়ে ধন্য হবে। যার দরকার নেই সে দূরে থাকবে, চামচিকার মতো লুকিয়ে থাকবে। আর যে ব্যক্তি গজবে পড়ার ইচ্ছা আছে সে দুশ্মনী করবে। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি ওলিদের দুশ্মনী করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর দয়ায় তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ। এই জন্য ওলিদের ব্যাপারে সাবধান। স্বয়ং আল্লাহ বলেছেন সাবধান, আমি না। সূরা ইউনূস 62 নম্বর খুলে দেখেন, বুখারী শরীফে আপনি 2য় খণ্ড 26/963 পৃষ্ঠা প্রথম হাদিস খুলে দেখেন। ওলির পক্ষে আল্লাহ। জমি ভরা ঘাস, ধান আছে 1 প্রকার, ঘাস আছে 72 প্রকার। পাওয়ার কার বেশি? খাওয়ার। কারণ ধানটা লাগাইছে কি? কিন্তু আগাছা এমনি এমনি হয়। এবার আগাছা লাফাচ্ছে, জমি আমার, ধান তুমি কে, ভাগো। ধান লোক বলে, ভাইজান বেশি পারিস না, আমি আসি বলে আমার মালিক সার দিচ্ছে, তুমি খাচ্ছ, মোটা হচ্ছ। আমি আসি বলে আমার মালিক পানি দিচ্ছে, পানি খায় তুমি মোটা হচ্ছ। খাও, আমার আপত্তি নাই, কিন্তু বাড়াবাড়ি করো না। আমার উপরে বাড়াবাড়ি দেখে যদি আমার মালিক দেখে ফেলে, তো কামলা লাগিয়ে দিয়ে জম্মের সাফ করে নেবে। ওলিয়া উলিয়ার কন্ডিশন ঠিক সেরকম। ওলিদেরকে পাঠায় আল্লাহ হেদায়েতের জন্য। ওলির দুশ্মনী যারা করবে এরা হলো বাতিল 72 আগাছার জাত। লাফায় তারাই বেশি, ধানই লাফায় না, ঘাস লাফায়। কে লাফায়? ঘাস লাফায়। কামলা লাগিয়ে দেওয়ার অপেক্ষায় থাকে, কখন কামলা লাগাবে তবে আমি সাফ হবো। এদের বাতিল 72, সাবধান, লাফালাফি করবে না। পৃথিবী যে যুগে এই নবীদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে যারাই গেছে তাদেরকে আল্লাহ পাক তছনছ করে দিয়েছে, রাখে নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমি আপনাদের কার কষ্ট দিই, রাত মানে অনেক গভীর হয়ে যাচ্ছে, সময় 3:30 বেজে গেল। কষ্ট হয়েছে নাকি আপনাদের? যেহেতু আসরের নামাজ 5:15,
এখন আপনারা ভালো করে জানেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের টাইম দিয়েছেন, জোহর জুমার টাইম শুরু হবে জাওয়ালে, শেষ হবে কখন? আসরে। মাঝখানের সময় পুরো সময়টা আসরের নামাজ রক্ত। তবে উত্তম ওয়াক্ত হচ্ছে বুখারী শরীফে হাদিস, হুজুর বলেছেন যে তোমরা সেই সময় নামাজ পড়বে জোহর জুমা যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। সূর্যের তেজ ঠান্ডা হয় 3টার পর থেকে, এই জন্য উত্তম টাইম 3টার পর। বোঝা গেছে তো? এই উত্তম টাইমে আমরা নামাজ পড়ে থাকি। তারপরও আমি আপনাদের সুবিধার জন্য আগানোর চেষ্টা করছি, কিন্তু হয় না। তারপরও চেষ্টা করতেই থাকবো, দেখি কতদিন পারি 2টার সময় নিয়ে আসা পারি কিনা, একটু চেষ্টা করে দেখি। হয় না তো গোটা বছর ধরে চেষ্টা করি, খালি 3টা পার হয়। আল্লাহ কয় আমি উত্তম টাইমে তোমাকে নামাজ পড়াবো, আর তুমি কেন টানবার চাও? কথা বলেন না কেন জোরে? তুমি টানতে চাও কেন? আমি তো তোমাকে উত্তম টাইমে নামাজ পড়াবো আমার নবীজির ভাষায়। আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম, বুখারীর ইবারত। তোমরা জোহর জুমার নামাজ ওই টাইমে পড়ো যে সময় সূর্যের তেজ কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইটুকু আমরা